মেলায় অনেক তো খেয়েছি ভাপা পিঠে, কিন্তু বাড়িতে কখনো সেই রকম ভাবে এটা বানানোর চেষ্টা করিনি। আজকে প্রথমবার বাড়িতে বানাচ্ছি। আতপ চাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা মতো। দুপুরের দিকে চালটাকে খুব শুকনো করে ভালো করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি মিহিভাবে। তারপর একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি। নারকেলটাকে কুড়িয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার বেশ কিছুটা পাটালি গুড় নিয়েছি, ভালো দেখে গুড়টাকে চপ করে সাইডে রেখে দিচ্ছি যাতে গুড়টা আমার দিতে সুবিধা হয়। এবার একটা স্টিমারে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি, ওপরে একটা বাটি বসিয়ে দিয়েছি। জলটা যতক্ষণে ভালো করে গরম হচ্ছে ততক্ষণে আমি এদিকে চালের গুঁড়োটা হালকা জল ছিটা দিয়ে নিচ্ছি। একটু একটু ভিজা ভিজা ভাব হলে তখন পিঠেটা খুব ভালোভাবে বাটিটাতে সেট হবে। তো একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিচে কিছুটা চালের গুঁড়ো প্রথমে দিচ্ছি একটা লেয়ার, তারপর দিচ্ছি নারকেল, ওপর থেকে একটু সামান্য গুড় ছড়িয়ে দিচ্ছি, দেন আবারও ওপর থেকে বেশ কিছুটা চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়িটা লাস্টের বার দেওয়ার সময় হালকা হাতে একটু চেপে দিচ্ছি যাতে ওটা একটু সেট হতে পারে। তারপর ওপর থেকে একটা কাপড় নিয়েছি, কাপড় দিয়ে ওপরটা ঢেকে দেব। একটা কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি যাতে করে পিঠেটা দিলে বাটিটা আমি তাড়াতাড়ি করে তুলে নিতে পারি। এবার স্টিম হওয়ার সময় স্টিমারে দিয়ে আমি একটু কিছুক্ষণ ঢেকে রাখার পরে বাটিটাকে তুলে নেব। তো প্রথম পিঠেটা আমার তোলার সময় দেখলাম একটু ভেঙে গেছে, দেন আমি আবারও একটা পিঠে দিয়েছি। সেকেন্ড বার কিন্তু আমার পিঠেটা আর ভাঙেনি, এবার শক্ত হয়েছে, জমেছে বেশ, মানে ভাপাটা খুব ভালো হয়েছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে সবাই জানিও।